আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনটি জিনিস দান করেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান তাহলে আপনাকে তিনটি জিনিস দান করবেন, এবং এই তিনটি জিনিস পাওয়ার পরে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন এবং আখিরাতেও শান্তি পাবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে, যদি আল্লাহ তাআলা কারো কল্যাণ চান তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে দেন। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদেরকে নম্রতা দান করেন। নম্রতা তার ভিতরে উদ্রেক হয়, সে নম্র একজন মানুষ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আদর্শ মানুষ ছিলেন, তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেছেন। নাম্বার থ্রি, তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে, তার দেহকে, তার সম্পদকে, তার সন্তানদেরকে বিভিন্নভাবে বিপদে ফেলেন, এবং বিপদে যখন সে পড়ে যায় তখন সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, সে সবর করে। ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাটাকে বাড়িয়ে দেন। এটা আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিসে। নারীরা চুল আঁচড়ানোর পরে ভুলেও করবেন না এই দুইটি কাজ, না হলে মারাত্মক বিপদে পড়বেন। অনেক নারীরাই দেখবেন এই বিষয়টা জানে না। এই ভুলের কারণে তার ঘরের ভেতরে যে কত বড় বিপদ চলে আসে সে নিজেও জানে না। আপনি কি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুলের মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতি করা হয়েছিল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কিছু চুল নিয়ে একজন ইহুদি মহিলা সেই চুলের মাঝে গেরো বা গিট দিয়েছিল, যার মাধ্যমে সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল বা বান মেরেছিল, যার দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নাশের মতন বিষয় চলে এসেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে সূরা নাস ও ফালাক নাজিল করে, ওইখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেফায়েত দান করেন। তাহলে আপনি কি বুঝতে পারছেন, আমাদের নবীজির চুল নিয়ে তাকে পর্যন্ত বান মেরে ক্ষতির সম্মুখে দাঁড় করিয়েছিল তার একজন শত্রু। সেখানে আপনি আমি তো নিতান্তই একজন সাধারণ মানুষ। তাহলে আমার আপনার চুল দ্বারা আমাদের কি কি ক্ষতি করতে পারবে তা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু দেখবেন অনেক নারীরাই এই সম্পর্কে জানে না, তাই তারা চুল এদিকে সেদিকে ফেলে দেয়। তাই চুল এদিকে সেদিকে ফেলা যাবে না। কিন্তু এখন প্রশ্ন, তাহলে এই চুলগুলো আপনি কি করবেন? আজকের ভিডিওতে এ সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যদি এই ভিডিওটি দেখার মাধ্যমে জীবনের একটি সঠিক বুঝ আপনি শিখতে পারেন তবেই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, চুল কখনোই আমাদের মাথায় দীর্ঘস্থায়ী হয় না। অনেকের মাথা দেখবেন চুলে সবসময় ভরা থাকে, আবার অনেকের চুল পরে তা পাতলা বর্ণ হয়ে যায়। তবে যাদের চুল ঘন থাকে দেখবেন চুলের গ্রোথ বেশি, যার দরুন তাদের চুল পড়লেও দ্রুত নতুন চুল গজিয়ে ওঠে। এক্ষেত্রে যখন আপনাদের মাথার চুল ঝরবে তখন আপনাদের সব থেকে উত্তম করণীয় কাজটি হলো সকলের অগোচরে একান্ত এমন কোনো স্থানে মাটিতে সেই চুল পুঁতে দেওয়া, যাতে সেটা কারোর চোখে না পড়ে। এক্ষেত্রে অনেক নারীরাই আছেন একটা ভুল সব থেকে বেশি করে থাকেন, শুধুমাত্র কিছু অর্থের মোহে পড়ে। দেখবেন প্রতিটা এলাকায় কিছু চুলের ব্যাপারী আসে, যারা 8 থেকে 10,000 টাকা কেজি দরে বাসার গেরস্ত মহিলাদের নিকট হতে তাদের মাথার চুল ক্রয় করে নিয়ে যায়, যেই চুলের বদলে তারা নগদ অর্থ প্রদান করে। কিন্তু প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন এই চুল আপনার দেহের একটি অংশ, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান হাদিসে তিনি নারীদের পর্দার কথা উল্লেখ করেছেন। সেখানে আপনি কি করছেন? আপনার মাথার চুল গুছিয়ে একসাথে করে পরপুরুষের হাতে তুলে দিচ্ছেন। এটা কি ঠিক করছেন? তাই প্রিয় মা ও বোনেরা, সামান্য কিছু অর্থের লোভে পড়ে নিজের আখিরাতকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। এতদিন যাই করেছেন না কেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সঠিক পথে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।